শুভ সকাল বন্ধুরা। আজকে গোলাপ গাছের ওপর পরিচর্যা জানাবো। এই সময় গোলাপ গাছের কি যত্ন নিলে গোটা শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, তার পাশাপাশি গাছটিকে কি সুন্দরভাবে ঝাঁকড়া করবেন সেইটি নিয়েও থাকছে আজকের বিশেষ আলোচনা। এই গাছটার উপর আজকে পরিচর্যাটা দেখাবো। তোমরা অনেকেই গাছটির সঙ্গে পরিচিত, আমি অনেকবার ভিডিওতে তোমাদের দেখিয়েছি। গাছটি আমার একটা খুবই পছন্দের ভ্যারাইটি, ফ্লোরিবান্ডা গ্রুপের একটি গোলাপ। হলদে কালারের ছোট ছোট ফুল হয় এবং অসংখ্য পরিমাণে ফুল হয়। এই গাছটি আজকে সঠিক পরিচর্যা এবং যত্ন নেব, যেটা আমাদের শীতকালে প্রচুর পরিমাণে গাছ ভরে ফুল আনতে অনেক অনেক সাহায্য করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। আজকের আরেকটি ভিডিওে প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত। সকল দর্শক বন্ধুদের প্রতি বিনীত আবেদন, যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটিকে বাজিয়ে অবশ্যই অল সেট করে নেবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি, কারণ ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। কারণ ছোট্ট ছোট্ট পয়েন্ট টু পয়েন্ট টিপস নিয়ে আলোচনা করা হবে, যে টিপসগুলো আমাদের গোলাপ গাছের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এই গোলাপ গাছ করতে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সেটা সম্মুখীন আমিও হয়েছি। তোমরা অনেকেই নিশ্চয়ই জানো, আমি বাগান করছি 3 থেকে 4 বছর মতো হচ্ছে, কিন্তু গোলাপ গাছটা খুব একটা বেশি করে হয়ে ওঠে না। আগে যখন গোলাপ গাছ করতাম একটা সিজন যাওয়ার পর মারা যেত, যেরকম ঠিক তোমাদের হয়। এই শীতের সময় করে, এই অক্টোবর নভেম্বর মাস করে গোলাপ গাছের নতুন যখন সিডলিং বা চারা বেরোয় তখন আমরা নিয়ে আসি, স্পেশালি আমি নিয়ে আসতাম, তারপর মাটিতে বসিয়ে দিতাম, কিছুদিন ফুল দিত, যেই গরমটা একটু পড়তো গাছগুলো মারা যেত। এই করতে করতে 2 বছর আমার প্রচুর গাছ হাতে নষ্ট হয়েছে। তারপর যখন আমি গাছের বিষয়ে ডিটেলে জানা শুরু করলাম, গাছের যত্ন ইন ডিটেল বোঝা শুরু করলাম, তখন বুঝলাম গোলাপ গাছ করা এমন কোনো ব্যাপারই নয়, যেটা প্রত্যেকেই করতে পারো। কিছু ছোট ছোট ভুলের জন্য আমাদের গাছগুলি মারা যায়। যেমন প্রথম ভুল, যেটা আমি সেই সময়তে করতাম, মূলত গাছে এই যে শুকনো ফুলগুলো দেখছো, শুকনো ফুল শুকনো ডাল, এগুলোকে গাছে রেখেই দেওয়া। এই সময় যে কাজটা করতে হবে, এরকমভাবে জাস্ট আমাদের শুকনো ফুল পাতাগুলোকে কেটে সরিয়ে দিতে হবে, গাছটিকে একদম ফ্রেশ রাখতে হবে। গোলাপ গাছে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসার এটাই কিন্তু মাস্টার টিপস বলা চলে বন্ধুরা। আমরা যদি গাছে প্রচুর ফুল চাই, সমস্ত সময় জুড়ে গাছকে একদম পরিষ্কার রাখতে হবে, যাতে গাছে কোনো সমস্যা না সৃষ্টি হয়, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর গোলাপ গাছে মূলত যে সমস্যাটা হয়, যেটার সম্মুখীন আমি হয়েছি, সেটা হচ্ছে ডাইব্যাকের সমস্যা। ডাইব্যাকের সমস্যা খুবই একটি খারাপ সমস্যা। একবার যদি গোলাপ গাছে ডাইব্যাক লেগে যায়, কিছুর করেও তোমরা গাছটিকে বাঁচাতে পারবে না, বাঁচানো অনেকটাই সাধ্যের বাইরে চলে যায়। তাই গোলাপ গাছের এই সমস্যাগুলি সৃষ্টি হওয়ার আগেই আমাদের গাছের প্রপার যত্ন নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে শুকনো ডালপালাগুলো রয়েছে, এই ডালপালাগুলোকে আমি পুরোটা কেটে কেটে একদম পরিষ্কার করে দিচ্ছি। এই কাজটা তোমরা যে কোনো টাইমে করতে পারো। তোমরা যদি এই শুকনো ফুলগুলো না কাটো, এই দেখতে পাচ্ছ শুকনো ফুলের নিচে থেকে ডাইব্যাকটা নেমে যাচ্ছে, এই সেম ডাইব্যাকটা যদি আরেকটু বেশি হয়, তাহলে তোমাদের এই যে মেন স্ট্যাম, এই মেন স্ট্যামে যদি পৌঁছে যায়, তোমরা গাছে কোনোভাবেই বাঁচাতে পারবে না। শরীরে যেরকম রক্ত চলাচলের মাধ্যমে গাছের শরীরে বিভিন্ন জায়গায় রোগ ছড়িয়ে পড়ে, ঠিক গাছেরও তাই এই ডাইব্যাকটি ছড়িয়ে পড়বে, আর গাছকে কোনোভাবে বাঁচিয়ে তোলা আমাদের সম্ভব হয়ে উঠবে না। এই গেল বন্ধুরা আমাদের গাছের নর্মাল একটি পরিচর্যা। এটা কিন্তু বন্ধুরা নর্মাল পরিচর্যা, এটা কিন্তু আমাদের গোটা বছর জুড়ে করতে হবে। এই সময় আমরা গাছে ফুল আনতে চাইছি, এই যে নতুন নতুন গ্রোথগুলো টিপগুলো বেরোচ্ছে, এতেই প্রচুর পরিমাণ ফুল দেখা দেয়। এ দেখো এক একটায় তো ফুলও চলে আসছে। এই সময় যদি গাছে 1 থেকে 150 পরিমাণে গোলাপ ফুল ফোটাতে যান, তাহলে কি করবেন? এইটাই আমাদের মাথায় অনেকবার ঘোরপাক করে, যে আমরা গাছে রোসারিয়ানদের মতো বা যারা প্রচুর গাছে গোলাপ ফোটায় তাদের মতো কি করে গোলাপ নিয়ে আসবো। অনেক ধরনের কেমিক্যাল খাবারের কথা আমরা জানি গোলাপ গাছে প্রয়োগ করার জন্য, রুটিন রয়েছে, ডরমেন্সি কেয়ার রয়েছে, এটা ওটা সেটা, আমি এত ডিটেলে যাচ্ছি না। নর্মাল বাগান হিসেবে এখন আমরা গাছে ফুল চাইছি, অত বেশি ফুলের দরকার নেই,
20 থেকে 30টা 40টা গাছ ফুল দিলেই যথেষ্ট আমার কাছে। আমি এখন খাবার হিসেবে যেটা আমি গাছে প্রয়োগ করব সেইটা কিন্তু বন্ধুরা একটি খুবই গুরুত্বপূর্ণ খাবার। যে খাবারটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, এই খাবারটা মূলত আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনবে এবং অসম্ভব সুন্দর গাছে গ্রোথ এনে দেবে। এই যে খাবারটা দেখছো, খাবারটা হচ্ছে এক ধরনের এনপিকে খাবার। এনপিকে 15-15-15 এটি মূলত এই সময় গাছে দেয়া খুবই লাভজনক হতে পারে, কারণ এর মধ্যে নাইট্রোজেন 15, পটাশিয়াম 15, ফসফেট 15% থাকে। পুরো একটি ব্যালেন্স নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার। এটি আমাদের গাছের বৃদ্ধিকে যেমন ত্বরান্বিত করবে, তার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সাহায্য করবে। এরকমভাবে জাস্ট গোটা টব জুড়ে ছড়িয়ে দেবো। এই চামচটির মধ্যে মূলত 3 গ্রাম মতো খাবার ধরে। এই 3 গ্রাম খাবার আমি 8 ইঞ্চি টবের জন্য দিচ্ছি। আর এতে যে ছোট ছোট আগাছাগুলো বেরোবে, এই আগাছাগুলোকে কিন্তু টাইম টু টাইম আমাদের তুলে ফেলে দিতে হবে, নাহলে এই আগাছাগুলোই সমস্ত খাবারটা গ্রহণ করে নেবে এবং গাছের বৃদ্ধি তেমন একটা খুব বেশি হবে না। এই সময় যারা প্রুনিং করেছেন তারা কি করবে? আমার এই যে গাছটা আপনারা দেখছেন, গাছটা খুব একটা বেশি পুরুত্ব হবে না, 6 থেকে 7 মাস বয়সের হবে। তাই এবার আমি কোনো ধরনের হার্ড প্রুন করিনি, সফট প্রুন করেছিলাম, তার কারণে এরকম ব্রাঞ্চেস বেরিয়েছে। যারা এই সময় হার্ড প্রুন করেছেন তাদের গাছে নিশ্চয়ই লাল লাল কচি কচি ব্রাঞ্চেস বেরিয়েছে। তারা এখন যে খাবারটা দেবেন, এই এনপিকে 15-15 খাবারের সাথে হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি এবং সর্ষের খোলের একটা মিশ্রণ বাড়িয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এটি গাছের বৃদ্ধিকে খুবই তাড়াতাড়ি করবে, বৃদ্ধির প্রসেসটিকে, এবং গাছের দ্রুততার সাথে গাছে ফুল আনতে সাহায্য করবে। এখন যেহেতু আমাদের গোলাপ গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল দেখা দেবে, এই সময় কিন্তু আমাদের গাছের সমস্যাও সৃষ্টি হতে পারে। সমস্যা বলছি, তার সমাধানটাও বলছি। সমস্যার মধ্যে যেটা এখন দেখা দেবে সেটা হচ্ছে সাদা মাছির অ্যাটাক, গাছের ডাইব্যাকের সমস্যা, এটা প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর যে সমস্যাটা এখন বেশি পরিমাণে দেখা দেবে সেটি হচ্ছে মাইটসের অ্যাটাক এবং সম্ভব হলে মিলিবাগের অ্যাটাক। কারণ সম্ভব হলে বলছি কারণ মিলিবাগটা অত সম্ভব গোলাপ গাছে লাগে না। এই যে 2 বছর বাবদ আমি গোলাপ গাছ করছি, তার মধ্যে দেখছি মিলিবাগটা বেশিরভাগ সময় লাগে না, মূলত মাইটসের অ্যাটাকটা বা মাকড়ের অ্যাটাকটাই বেশি পরিমাণে হয়। আর গোলাপ গাছে এটা একটা সমস্যা হয়, যেটা হচ্ছে জাপ পোকার। তো এই সব সমস্যা যদি তোমার গাছে যদি না হতে দিতে চাও, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে মূলত এটা করার রয়েছে করণীয়, সেটি হচ্ছে গাছকে নিয়মিতভাবে স্নান করানো, স্প্রেয়ারের মাধ্যমে হোক বা ডাইরেক্ট নল চালিয়ে পাইপের মাধ্যমে গাছে স্প্রে করে জল দিয়ে হোক, যে কোনোভাবেই গাছকে স্নান করিয়ে দিতে হবে এই সময়। যদি গাছে নিয়মিত স্নান করাও, তাহলে যেটা হবে, এই যে পাতার নিচে যদি কোনো ধরনের পোকামাকড়ের বাসা বাঁধে, এই পাতার নিচে পোকামাকড়ের যে বাসাগুলো থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং পোকামাকড়গুলোর যে ডিম থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে। এর কারণে তোমার গাছটি একদম সুস্থ সবল ফ্রেশ থাকবে। আর প্রত্যেক সপ্তাহে নিয়ম করে নিম তেল দিতে পারেন যাদের গাছে এই ধরনের সমস্যা শুরু হয়ে গেছে। কীটনাশক হিসেবে রাসায়নিক, জৈব যে কোনো কীটনাশক দিতে পারেন। জৈব কীটনাশকের মধ্যে রয়েছে কাকা রয়েছে, আরও বিভিন্ন কীটনাশক রয়েছে, কিন্তু জৈব কীটনাশকে এই ধরনের পোকামাকড় যাওয়াটা খুব একটা ভালো লক্ষণ নয়, মানে খুব একটা বেশি যায়ও না। তাই এই রাসায়নিক কীটনাশকটা ব্যবহার করা উচিত। যেমন রয়েছে ওস্তাদ, হামলা রয়েছে, তেমন রয়েছে কাটাপ্পা রয়েছে, এছাড়াও রয়েছে আরও অন্যান্য কীটনাশক, যেমন রয়েছে কনফিডার। এইগুলো গাছের প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু গাছগুলি এখন প্রুনিং করা হয়েছে, রীতিমতো গাছে 2 থেকে 3 বার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, না হলে এখান থেকে ফাঙ্গাস হয়তো সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার গোলাপ গাছের নভেম্বর মাসের পরিচর্যা। আজকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরছি। আশা রাখছি ভিডিওটি পছন্দ হয়েছে এবং এই যে খাবারটা আপনাদের মাথায় নিশ্চয়ই ঘুরছে, কদিনের ব্যবধানে দেবো? 10 দিনের ব্যবধানে একবার করে জাস্ট গাছে এই খাবারটা দিন, অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। প্রচুর পরিমাণে ফুল দেবে। আপনারাই কমেন্টে এসে পরবর্তী সময় জানাবেন যে ভাই এত ফুল দিয়েছে যে গাছের ডালগুলো পর্যন্ত হেলে গিয়েছে, এরকম হেলে যাওয়ার মানে প্রবণতা সৃষ্টি হতে পারে।
তো আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটু ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এখন যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক বন্ধুদের ভিডিওটি মন দিয়ে এতক্ষণ দেখার জন্য।